হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল অ্যান্ড রিলে আপনাদের সবাইকে সুস্বাগতম। অনেক দিন পর আমি আজকে আবার আমার ছাদ বাগানের ভিডিও করছি। আপনাদেরও দেখাবো যে গাছগুলো আপনাদের আগে দেখিয়েছিলাম সেগুলো এখন কতটা ভালো আছে বা তাদের এখনকার পরিস্থিতি। প্রথমেই আবার শুরু করছি অ্যালোভেরা গাছ দিয়ে। অ্যালোভেরা গাছগুলো বেশ ভালো আছে। এই হলো অ্যালোভেরা গাছ, জায়ান্ট সাইজের হয়েছে। প্রথম দিকে যখন আমি এগুলো অ্যাকচুয়ালি আগে ছিল ব্যালকনিতে, পরে আমি অ্যালোভেরা গাছগুলো নিয়ে আসি ছাদে। তো ব্যালকনিতে সেরকম রোদ পেত না, যার ফলে ছাদে আনার পরপরই এই পাতাগুলো সব লাল হয়ে গেছিলো। কিন্তু এখন মোটামুটি এখানকার যে রোদ বা ওয়েদার সেটার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে এবং গাছগুলো যথেষ্টই হেলদি। এই ছিল মেইন মাদার প্ল্যান্ট, এরই সব চারা হচ্ছে। এরা সবগুলোই ভালোই বড় হয়ে গেছে। এরপর দেখাই আমার লেবু গাছ। গাছটা সাইজে অনেক বড় হয়ে গেছে। আগের বার 4-5 মাস আগে এটা এতটা বড় ছিল না এবং তখনও গোটা 4-5 লেবু হয়েছিল, পাতি লেবু। তো এই বর্ষাকালের পর, মানে শীতটার পর থেকে এই গাছটাতে অনেক ফুল আসে এবং এই দেখুন এখনও ফুলগুলো রয়েছে। এইখানে যেমন একটা ফুল রয়েছে, এই যে এইখানে রয়েছে, এছাড়াও এইখানেও দেখতে পাবেন ফুলগুলো রয়েছে এবং এই ফুলগুলো থেকেই আস্তে আস্তে লেবু তৈরি হচ্ছে। সেটারও নমুনা আপনাদের দেখাই। এই চলে আসি, এই দেখুন লেবু হচ্ছে। এটা যেমন একই জায়গায় 3টে লেবু হচ্ছে, এইখানে একটা লেবু হচ্ছে, এই একটা লেবু আউট অফ ফোকাস হচ্ছে, এই যে একটা লেবু। এছাড়াও এখন অনেকই ফুল রয়েছে। এই ফুলগুলো থেকেও আস্তে আস্তে লেবু তৈরি হবে। মোটের উপর গাছটা বেশ ভালো আছে এবং হেলদি আছে। এই দেখুন, আমি দূর থেকে একটু দেখাচ্ছি, অনেকটাই বড় হয়ে গেছে। এটা আমার ওই বন্ধুর দেওয়া গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলের সিজন প্রায় শেষ হতে চলেছে, কুড়ি আছে অনেকগুলো, জানি না কটা ফুটবে। এই হলো আঙুর গাছ। আঙুর গাছটা আগের চেয়ে একটু বড় হয়েছে, মানে বড় মানে পাতা, অনেকগুলো পাতা বেরিয়েছে। আমি এইভাবে এটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যদি এরপর এটা এই দড়িতে বেয়ে ওঠে। আজকে আমি গাছে সার দেবো, সর্ষে খোলের ভেজানো জল। তো সেই জন্য ছাদে উঠলাম, রবিবার ছুটিও পাওয়া গেছে। তো সেই কারণে আমি ভাবলাম আপনাদের সাথে গাছগুলোকে একটু শেয়ার করি আবার। এরপর চলে আসি এই দিকটায়। এইখানে আছে হচ্ছে বেলফুলের গাছ। এখন বেলফুলটা একটু কমে গেছে, গরমের সময় আবার শুরু হবে। গাছটা হেলদি আছে। এবার এই সামনের সপ্তাহে ভাবছি এগুলোকে কিছুটা কাটিং করে দেবো, ট্রিমিং দরকার এগুলো। আর এইটা হচ্ছে আমার বন্ধুর দেওয়া সেই গাঁদা ফুলের গাছটা, যেটাতে প্রচুর ফুল দিয়েছে এই গাছটা। এখন গাছটা আস্তে আস্তে হয়তো আর ফুল দেবে না, শুকিয়ে যাবে। এটা একটা কাঞ্চন ফুলের গাছ। এই রোগা যে ডালটা দেখছেন, এইটা কাঞ্চন ফুলের গাছ। তবে আমি কালার বলতে পারবো না, এটা ইদার সাদা অথবা লাল, এরকম কিছু একটা হবে। এরপর দেখাই সেই আমার ইনডোর প্ল্যান্টটা।
এটাও বেশ ভালোই আছে। এরপর এটার নাম হচ্ছে ভুলে গেছি, আমার এই নামটা মনে পড়ছে না। এরকম বেগুনি কালারের, পার্পল কালারের ফুল হয় ছোট ছোট। এই গাছটা ভালোই আছে। এরপর দেখাই, এটা আর একটা কাঞ্চন গাছ ছিল। গাছটা মারা যায়নি, তবে সব পাতা পড়ে গেছে, শুধু এই দুটো ডাল বেঁচে আছে। এই কাণ্ডটা থেকে উঠেছে এই একটা ডাল আর এই একটা ডাল, এই দুটো ডাল শুধু বেঁচে আছে, বাদ বাকি পাতা সব ঝরে গেছে। এটা একটা লিলি গাছ, তো এটারও দেখিয়েছি আপনাদের আগে। দেখুন একটা পেঁয়াজের মতন বালের মধ্যে রয়েছে। এইটাই মাদার প্ল্যান্ট, এই পেঁয়াজের মতন জায়গাটা যেটা দেখা যাচ্ছে, এর থেকেই অনেক ভেতরে বাল্ব জন্মে এই গাছটা এরকম বড় হয়েছে। এটাও মেনলি বর্ষাকালে ফুল হয়, মাইকের মতন দেখতে হয় ফুলগুলো, তো এটাও ঠিক আছে। এরপর দেখাই আপনাদের, এটা হচ্ছে মাধবীলতা গাছ। গাছটা একদম শুকিয়ে গেছিলো শীতকালের পর, কিন্তু এখন অনেক পাতা গজিয়েছে, আস্তে আস্তে অল্প অল্প ফুলও হচ্ছে। এই দেখুন, এই যে এই ফুলগুলো, এটা এটা গোলাপি এবং সাদা দু কালারেরই ফুল এটাতে আসে। এবার দেখাই আপনাদের করবী। এই হচ্ছে করবী গাছ। করবী গাছের এই যে ফুল এসছে, ফুল হয়েছে, এদিক থেকে দেখালে হয়তো বোঝা যাবে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন করবী গাছের, এখানেও অনেকগুলো কুড়ি এসছে, এখানেও কুড়ি আছে। এরপর আশা করি ভালোই ফুল হবে। এরপর চলে আসি গোলাপি জবা। এই দেখুন ফুটে আছে গোলাপি জবা। এই হলো গোলাপি জবা গাছটা, যাতে আজকে অনেকগুলো ফুল ফুটে আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই হলো গোলাপি জবা। গোলাপি জবার পর চলে আসি চাপা গাছ, কাঠচাপা গাছ। পাতাগুলো সব পড়ে গেছে, আবার হয়তো নতুন পাতা গজাবে এই সব জায়গা থেকে। এরপর আসি মানি প্ল্যান্ট। এটা খুব অবর্ধমানভাবে বেড়ে চলেছে। এরপর এটা একটা হেজ টাইপের, মানে পাতাবাহার টাইপের গাছ। এটা একটা ম্যান্ডেভিলা গাছ ছিল, কিন্তু গাছটা মনে হয় মরে গেছে। এটা একটা ডাবল পেটাল জবা, এটাতেও আজকে ফুল হয়েছে। এই হলো এই গাছটা। এখানে আছে অনেকগুলো রেন লিলিগুলো বর্ষা মানে বৃষ্টির জল পড়লে এগুলোতে ফুল আসে। এই রেন লিলিগুলোর মধ্যে ডিফারেন্ট ভ্যারাইটি আছে, কোনোটা সাদা, কোনোটা পিঙ্ক, কোনোটা ইয়েলো। এইটা হচ্ছে শিউলি গাছ, এটারও পাতা অনেক পড়ে গেছিলো, এখন আবার নতুন পাতা এসছে। গরমে নিশ্চয়ই আবার এখান থেকে ফুল, গরমে হয়তো ফুল দেবে না, আবার শরৎকালে ফুল আসবে, যদিও এটা 12 মাসের শিউলি। এরপর আসি গেরুয়া জবা। দেখুন অনেকগুলো গেরুয়া জবা ফুটে আছে, এখানে একটা ফুটে আছে, এই একটা ফুটে আছে, এইখানে একটা আছে। এরপর চলে আসি এইখানে আছে, এটা একটা জবা গাছ, পার্পল কালারের জবা, এখনো ফুল আসেনি, মানে কুড়ি আসেনি, ফুলও হয়নি। আর এটা একটা নীলমণিলতা গাছ, এটাতেও এখনো ফুল পাইনি, গাছটা বেঁচে আছে। এরপর চলে আসি লক্ষ্মী জবা। লক্ষ্মী জবায় আজকে কুড়ি আছে কিছু, ফুল একটাই হয়েছে। এইটা হচ্ছে স্থলপদ্ম। স্থলপদ্ম গাছে 3টে ফুল হয়েছিল আগের বার, তারপর পাতা পড়ে গিয়ে এবার আবার নতুন পাতা জন্মেছে। এইটা হচ্ছে টগর গাছ, কুড়ি আছে 2-1টা, এখনো সেভাবে কুড়ি আসেনি।
এইটা হচ্ছে কারি পাতা গাছ, এইটা একটা সিলভার সেজ এরকম কিছু একটা নাম গাছটার। এই একটা লঙ্কা গাছ, অনেক লঙ্কা দিয়েছে, লঙ্কাগুলো পেকে লালও হয়ে আছে। এছাড়াও এই যে নতুন নতুন লঙ্কাও আসছে, আরও নতুন নতুন লঙ্কাও আসছে, প্লাস পুরনো যে লঙ্কাগুলো ছিল তোলা হয়নি বলে পেকে গেছে। এটা একটা লাল জবা গাছ, 3টে ফুল হয়েছে, এই একটা ফুল, এই একটা ফুল, আর এইখানে একটা ফুল। গাছটা অনেক বড় হয়ে গেছে, এটাকেও ট্রিমিং করতে হবে। এরপর আসি সাদা জবা গাছ, এই একটা সাদা জবা হয়ে আছে, এই একটা সাদা জবা হয়ে আছে, আর এইখানে একটা সাদা জবা হয়ে আছে। এরপর আসি এটারও গাছের নাম ভুলে গেছি, ছোট ছোট ফুল হয়, তবে আমার এখানে আনার পর এখনো ফুল একটা দুটো হয়েছিল, তারপর আর হয়নি। এইটা তুলসী গাছ, এটা আর একটা তুলসী গাছ, আর এটা হচ্ছে অপরাজিতা গাছ, কিন্তু এটার অবস্থা খুবই খারাপ, কেন এত খারাপ বুঝতে পারছি না। ওভারঅল এই হলো আমার গাছের আপডেট, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের সাথে শেয়ারও করবেন, এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।